আজকে আপনাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আর একটা মেডিসিন নিয়ে কথা বলবো। এতদিন তো এক্সারসাইজ নিয়ে কথা বলেছি, স্লিপ নিয়ে কথা বলেছি, খাওয়া নিয়ে কথা বলেছি, কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা ছাড়া সুস্থ থাকাই যায় না। মানে যদিও বা কোনো রকমে এগুলো ম্যানেজ করে সুস্থ হয়ে গেলেন, কিন্তু সেটাকে কন্টিনিউ করার জন্য বা বলতে পারেন মেনটেন করার জন্য এই মেডিসিনটা ভীষণ দরকার। কি সেটা? ফাস্টিং। ফাস্টিং মানে উপবাস। সারাক্ষণ খেয়ে যাচ্ছেন, সারাক্ষণ স্টমাকের মধ্যে কিছু না কিছু দিয়ে চলেছেন। ঘুম থেকে উঠছেন হয়তো 6টা, 6:30, 7টা, 8টা, যখনই উঠুন সেখান থেকে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত চলছেই। স্টমাকের কোনো বিরাম নেই। তাহলে বিরাম একটু যদি দিয়ে দেন তাহলে কি হবে? বিরাম দিলে আপনার স্টমাক আরও ভালো মতো কাজ করার সুযোগ পাবেন। যেমন ধরুন, আপনি যদি ফাস্টিং করেন তাহলে স্টমাকে অ্যাসিড সিক্রেশন ধীরে ধীরে, যদি আপনি অ্যাসিডিটিতে ভোগেন তাহলে ধীরে ধীরে সেটা কমতে শুরু করবে। যদি আপনি অ্যাংজাইটিতে ভোগেন আর সাথে সাথে খেতেই থাকছেন, ডিপ্রেশনে ভুগছেন, কিছু না কিছু খাবার দরকার হচ্ছে, আপনি ফাস্টিং করলে সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। আপনার মুড সুইং হচ্ছে, মানে শুধু ডিপ্রেশন অ্যাংজাইটি নয়, কখনো আপনি ভালো, কখনো খারাপ, কখনো রেগে যাচ্ছেন, কখনো হাসছেন, এই যে মুড সুইং হওয়া, এই মুড সুইংয়ের কন্ডিশনও যদি আপনি ফাস্টিংয়ে থাকেন সেখান থেকে মুক্তি পাবেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভারের প্রবলেম, সমস্ত কিছুই তৈরি হয় খাবারের জন্য, বারবার করে খাওয়ার জন্য। আর কি করার জন্য? যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো খাওয়ার জন্য, সাথে অনেক বেশি খাওয়ার জন্য। তাহলে এগুলো যখন করছেন, ফাস্টিং যদি আপনি দিয়ে দেন একবার, সেটা সাইকোলজিক্যালি স্ট্রং থেকে, মানে মেন প্রবলেম কিন্তু এই জায়গাটায় হয়। কি হয় যে আমি কখনো ফাস্টিং করিনি, আমি উপবাসে থাকতে পারি না, উপবাস থাকলে আমার মাথা ঘোরে, আমার হাত পা ঝিনঝিন করে, আমার মানে মুড অফ হয়ে যায়, রেগে যায়, অনেক কিছু হয়। এটা আপনি চিন্তা করছেন, বাট আপনার শরীর অ্যাকচুয়ালি উপবাসে যেটা হয় সেটা বহু ক্লিনিক্যাল স্টাডির মাধ্যমে প্রুভ হয়েছে। আপনার সেল রিজুভিনেট হয়, মানে ও নতুন করে বাঁচার শক্তি পায়। আপনি যদি 24 ঘন্টা ফাস্টিং থাকেন, তারপর থেকে আপনার সেল নিজেকে খাওয়া শুরু করে। মানে যত শরীরের ভিতরে টিউমার আছে, যত বাজে ক্যান্সারাস সেল আছে যেগুলো প্রচণ্ড ফাস্ট গ্রোথ হয়, সেগুলোকে খেতে শুরু করে। কি বললাম? আমি বলিনি, এটা রিসার্চ বলছে, ক্লিনিক্যাল স্টাডি বলছে। আর আপনি সেটাকে না মেনে যদি বারবার করে খেতে থাকেন, তাহলে আপনার ভিতরকার যে গ্রোথ, মানে ক্যান্সারাস সেলের যে গ্রোথ বা টিউমার যদি কোনো ফর্মেশন হয়ে থাকে, সেটা কমবে বলে মনে হয়? কখনো কমবে না, কারণ আপনি আপনার বডিকে সুযোগই দিচ্ছেন না। ও তো সারাক্ষণ ডাইজেশনে ব্যস্ত, ওর আর কোনো কাজ নেই, শুধুই ডাইজেশন করে যাচ্ছে। তো এই ডাইজেশনটাকে একটু থামিয়ে দিয়ে আপনার শরীরকে কনসেন্ট্রেট করতে দিন কোন জায়গায় প্রবলেম অ্যাকচুয়ালি। যখন ঘুমাবেন, কি বলেছি, ঘুমানোর 2.5 ঘন্টা 3 ঘন্টা আগে খাবার কমপ্লিট করে নিন। যদি সেটা করতে পারেন তাহলে আপনার শরীর ফোকাস করবে স্লিপের দিকে, মানে ঘুমের দিকে। আর যদি না করেন তাহলে কোথায় ফোকাস করবে? ডাইজেশন। ওই কারণে স্লিপ ডিসঅর্ডারকে যদি কমাতে চান, ফাস্টিং, ওই ফাস্টিংটা এরকম নয় যে সারা দিনের ফাস্টিং, ডিনার করার 3 ঘন্টা পর ঘুমোতে যেতে হবে। তার মানে 10টায় ডিনার করলেন, 11টা, 12টা, 1টায় ঘুমাতে যাবেন, তাই তো? না, সেটা হবে না, সেটা ডিনারের টাইমই নয়। তাহলে ডিনারের টাইম কখন? সন্ধেবেলা 7টা, 7:30, ম্যাক্সিমাম 8টার মধ্যে কমপ্লিট করে নিন, 10:30, ম্যাক্সিমাম 11টার মধ্যে শুতে চলে যান। একবার গিয়ে দেখুন না, দেখার পর আপনি এখানে এসে কমেন্টটা করে যান যে না, আমি একদমই ভালো নেই, আমার শরীরের খুবই হাল খারাপ, আপনি যেটা বলেছেন এটা মিথ্যে কথা। কিন্তু তার আগে দেখে নিতে হবে, 15-20 দিন আপনি দেখবেন আপনার স্লিপ ডিসঅর্ডার মিটেছে কিনা, আপনার মুডের ডিসঅর্ডার মিটেছে কিনা, আপনার খাই ভাব, সব সময় মনে হবে এটা খাই ওটা খাই, খেয়ে উঠে আবার খাই, এই খাই ভাব কমেছে কিনা, আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমেছে কিনা, মুড সুইং কমেছে কিনা, সাথে ডায়াবেটিস যদি থেকে থাকে সেটা কমছে কিনা, সেটাও একবার জানাবেন। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ ফাস্টিং একটা মেডিসিন, যেটা নো মেডিসিন, তবুও এটা করা ভীষণ ইম্পর্টেন্ট। আর বাধা কোনটা? এই জায়গাটা।
বাধা কিন্তু আপনার শরীরও নয়, অন্য মানুষও নয়। আপনার এনভায়রনমেন্ট যদি বাধা হয়, তাদেরকে চুপ করিয়ে রাখার দায়িত্ব আপনার। তাহলে তাদেরকে চুপ করিয়ে নিজেকেও একটু চুপ করাবেন, দিয়ে বলবেন যেটা করতেই হবে। আর করার পর ফলটা যখন পাবেন না, তখন ভাববেন আমি এতদিন কেন করিনি। বোঝা গেল? থ্যাংক ইউ।